প্রথমেই আমরা চলে এলাম দার্জিলিংয়ের লং আইল্যান্ড হোটেলে। এই হোটেলেই আমরা 3 দিন ছিলাম। আমাদের 3 দিনে 3খানা রুম আমরা নিয়েছিলাম। ভাড়া পড়েছিল টোটাল 11,000 টাকা। তো হোটেলে চেক ইন করার পর আমরা প্রথমেই চলে এলাম ম্যালে, কারণ ব্রেকফাস্ট করা হয়নি। তো ব্রেকফাস্ট করার জন্য এখানে প্রচুর দোকান আছে। আপনারা পেয়ে যাবেন কচুরি, মিও আমরে, বিভিন্ন রকমের স্ন্যাক্স, ফ্রুটস, ড্রাই ফ্রুটস, বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। তো আমরা ব্রেকফাস্ট করে তারপর আমরা সেদিন আর কোথাও বেরোইনি, সেদিন আমরা রেস্ট নিয়ে এলাম। কারণ সারা রাত ট্রেন জার্নি ছিল, ঘুম ঠিকমতো ট্রেনে আমাদের কারোরই হয়নি। তো সেদিন আমরা রেস্ট নিয়ে বিকেলে আবার ম্যাল রোড ঘুরতে চলে এলাম। বিকেলে তো ম্যাল রোডের অবস্থা খুব দুর্দান্ত, মানুষজন সব কিছুতে যেন পুরো মেলা লেগে গেছে এখানে। তো সেদিন আমরা ম্যাল রোডটা ঘুরে এলাম আর গাড়ির সাথে কথা বলে এলাম, কারণ পরের দিন আমাদের খুব ভোরবেলা সাইট সিন করতে বেরোতে হবে। আমরা চেষ্টা করেছিলাম সকাল সকাল বেরোনোর, কিন্তু হয়নি, কারণ আমরা ঘুম থেকে উঠেছিলাম একদম লেটে, যার জন্য আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো আমরা যখন বেরোলাম হোটেল থেকে সাইট সিনের জন্য, তখন বাজে সকাল 9টা। তো প্রথমেই ড্রাইভার দাদা আমাদেরকে বললেন যে আপনাদেরকে আমরা চিড়িয়াখানার সামনে ছেড়ে দিচ্ছি, ওখানে দার্জিলিং জু আছে, তো আপনারা জুটা ঘুরে নিন, আমি ততক্ষণে গিয়ে আপনাদের রোপওয়ে টিকিট কেটে নিয়ে আসছি। এক্ষেত্রে বলা বাহুল্য, আপনারা যারা রোপওয়ে দেখবেন তারা কিন্তু চেষ্টা করবেন খুব সকাল সকাল টিকিট কাটার।
মোটামুটি ওরা 11টা 11:30টার মধ্যে কিন্তু টিকিট দেওয়া বন্ধ করে দেয়, তারপর থেকে তারা কিন্তু কোনো টিকিট দেয় না। আর আমি যে জিনিসটা দেখলাম ওখানে গিয়ে, যখন আপনারা গাড়ির জন্য কথা বলতে যাবেন, ম্যাক্সিমাম ড্রাইভারই চাইবে যাতে আপনারা রোপওয়েতে না উঠুন, কারণ রোপওয়েতে কিন্তু আপনাকে অনেকটা সময় ওখানে চলে যাবে। সাইট সিনের মধ্যে যদি রোপওয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো স্পট আপনাদের মিস হবে, যেটা আমাদের হয়েছিল। কিন্তু রোপওয়ে কিন্তু দেখা চাই, তো রোপওয়ে যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন। রোপওয়ের জার্নি সত্যিই খুব সুন্দর, কিন্তু এখানে টিকিট কাটার জন্য চেষ্টা করবেন সকাল সকাল কেউ গিয়ে বা কাউকে পাঠিয়ে টিকিটটা কাটিয়ে নেওয়ার। তারপর আপনারা ততক্ষণে জু ঘুরে নিন। জু ঘুরে আসার পর আমরা রোপওয়েতে লাইন দিলাম। আমরা মোটামুটি 3 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমাদের সুযোগ এলো রোপওয়েতে চাপার। রোপওয়ে এখান থেকে আপনাদেরকে নিয়ে যাবে নেক্সট পয়েন্টে, যেখানে রোপওয়েটা শেষ হয়। সেখান থেকে আবার আপনাকে লাইন দিতে হবে, মানে রোপওয়ে নিয়ে যাবে ইনস্ট্যান্ট আপনাকে আবার নিয়ে চলে আসবে এরকম কিন্তু না। রোপওয়ে আপনাকে একবার নিয়ে চলে গেল একটা লটে, তারপর আপনি ওখানে গিয়ে যারা আগে গিয়েছিল তাদের পেছনে আবার লাইন দেবেন, তারপর রোপওয়ে আপনাকে আবার নিয়ে চলে আসবে আপনি যেখান থেকে উঠেছিলেন। তো এই যে ডিউরেশনটা আছে এটা কিন্তু ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে, ঠিক আছে। তো রোপওয়ের থেকে কিন্তু দার্জিলিংয়ের দৃশ্য খুবই সুন্দর। আপনারা যারা দার্জিলিং যাবেন অবশ্যই অবশ্যই একটা দিন হাতে সময় রাখবেন যাতে রোপওয়েটা আপনারা ঘুরতে পারেন। রোপওয়ে ঘোরার পর আমাদের ঘুরতে ঘুরতেই প্রায় 2-2:30 বেজে গিয়েছিল। কিছু খাওয়া হয়নি, তো প্রথমেই আমরা ঠিক করলাম না খাওয়া দাওয়া করে আমরা সময় নষ্ট করব না। কিছু স্ন্যাক্স বিস্কিট কেক ছিল, তো সেগুলো আমরা খেয়ে নিলাম, কারণ আমাদেরকে ঘুরতে হবে। তখন আমরা তারপর ওখান থেকে বেরিয়ে এলাম জাপানিজ টেম্পলের উদ্দেশ্যে। তো সেই টেম্পল দেখার পর আমরা চলে এলাম বাতাসিয়া লুপে। বিকেলবেলায় বাতাসিয়া লুপ খুব সুন্দর দৃশ্য। সঙ্গে সঙ্গে একটা টয় ট্রেন চলে গেল আমাদের সামনে দিয়ে। টয় ট্রেনে আমি কখনো চড়িনি, চড়ার খুব ইচ্ছে আছে, যদি কখনো ভবিষ্যতে আবার দার্জিলিং আসি অবশ্যই চড়বো। তো বাতাসিয়া লুপ ঘুরে আমরা চলে এলাম আবার হোটেলে। দার্জিলিং বলতে আমরা কি বুঝি? ঘন পাইনের জঙ্গল, রোমাঞ্চে ভরা রাস্তা আর একটি সুন্দর শীতের আমেজ। তো এইসব উপভোগ করার জন্য আমরা প্রত্যেকবার পাহাড়ের বুকে বারবার ছুটে আসি। আজ আমাদের দার্জিলিং থেকে ফেরার শেষ দিন। আমরা ঠিক করেছিলাম দার্জিলিং থেকে যখন আমরা ফিরবো ভায়া মিরিক হয়ে আমরা আসবো। তো সেই অনুযায়ী আমরা গাড়ি বুক করি। আগের দিন যে দাদাকে আমরা বুক করেছিলাম সেই ড্রাইভার দাদাই আমাদেরকে দার্জিলিং হয়ে শিলিগুড়ি ছেড়ে দেন। তার পথে আমরা মিরিক, নেপাল বর্ডার, লেপচা জগৎ, গোপালধারা টি ফরেস্ট, মিরিক লেক নানান জায়গা আমরা কভার করি। তো গাড়ি ভাড়া আমাদের পড়েছিল দার্জিলিং হয়ে শিলিগুড়ি আসার জন্য, তার সাথে আমাদের এই জিনিসগুলোও ঘোরাবে, ভাড়া পড়েছিল 4,000 টাকা। আমরা 6 জন ছিলাম, ওটা আমাদের মধ্যে শেয়ার হয়ে গিয়েছিল। তো আমরা খুব সকালবেলায় 8টার সময় ঘুম থেকে উঠে পড়ি।
উঠে আমরা 9টার মধ্যে একদম রেডি হয়ে বেরিয়ে যাই, কারণ আজকে আমাদের অনেকগুলো জায়গা ঘুরে বিকেলবেলায় আমাদের ট্রেন ছিল 5:50 উত্তরবঙ্গ এক্সপ্রেস, সেটা আমাদেরকে ধরতে হবে। তো ড্রাইভার দাদা আমাদেরকে বলেছিলেন একটু আগেই বেরোতে, বাট অ্যাজ ইউজুয়াল আমরা লেট হয়েই গিয়েছিলাম। তো আমরা ঘুম থেকে উঠে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম মিরিকের উদ্দেশ্যে। প্রথমেই আমাদের পড়লো লেপচা জগৎ। দেখুন এখানে ঘন পাইনের জঙ্গল, মনে হয় পাইনের মধ্যে হারিয়ে যাই। তো এখানে কিছুক্ষণ ধরে আমরা ফটো তুললাম, তোলার পর ওখান থেকে আমরা চলে এলাম নেপাল বর্ডার। আমরা এই প্রথম বিদেশ ভ্রমণ করলাম উইদাউট পাসপোর্টে। কীভাবে আমরা আপনাদেরকে বলবো। সেটা হলো আমরা যখন এখানে এলাম নেপাল বর্ডারে, সেখানে আমাদের চেক ইন পয়েন্ট ছিল যেখানে আধার কার্ড আপনাকে সাবমিট করতে হবে। করার পর সেখান থেকে আপনারা গাড়ি নিয়ে পশুপতি মার্কেট নেপালের ভিজিট করতে পারবেন। এটি হলো নেপালের বর্ডার। চাইলে আপনারা এখান থেকে নেপালে প্রবেশও করতে পারবেন, সেখান থেকে নেপালের সাইট সিইংও করতে পারবেন, বাট আমাদের কাছে সময় ছিল না। আমরা ওখান থেকে গাড়ি ভাড়া করে পশুপতি মার্কেট ঘুরে আসি। যে গাড়ি আপনাকে পশুপতি মার্কেট নিয়ে যাবে, সেম গাড়ি আবার আপনাকে ব্যাক করে বর্ডারের কাছে ছেড়ে দিয়ে যাবে। গাড়ি ভাড়া টোটাল পার হেড পড়বে এক একজনের 250 থেকে 300 টাকা। আমরা বার্গেনিং করেছিলাম, আমাদের 250 টাকায় পার হেড হয়ে গিয়েছিল। পশুপতি মার্কেট কিন্তু ধর্মতলা বা নিউ মার্কেটের মতো অত হেভি মার্কেট নয়। নর্মাল কয়েকটা দোকান আছে যেখানে আখরোট, ব্যাগস, বিভিন্ন রকম মেয়েদের কসমেটিক্স, কিছু শীতের জামা কাপড়, ব্ল্যাঙ্কেট, সোয়েটার, এইসব নানান জিনিস পাওয়া যায়। চাইলে আপনারা শপিং করে নিতে পারেন। এখান থেকে আমরা চিপস কিনেছিলাম, আর আমি আমার একটা কাজল কিনেছিলাম, আর একটা লিপস্টিক কিনেছিলাম। তারপর আমরা নেপাল বর্ডার ঘুরে চলে আসি। সেখান থেকে আমরা চলে যাই গোপালধারা টি ফরেস্টে। টি ফরেস্টে কিন্তু গাড়ি আমাদের থামেনি, কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল নেপাল বর্ডার ঘুরতে, শপিংয়ের ওখানে গিয়ে। তার জন্য আমরা কিন্তু গাড়ি থেকে আর নামিনি। আমরা টি বাগানের মধ্যে দিয়ে মিরিকের উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম। রাস্তা দেখুন অপূর্ব সুন্দর, মেঘ আসছে চলে যাচ্ছে, অপূর্ব প্রকৃতির খেলায় যেন আমরা সবাই একসাথে মেতে উঠেছিলাম। সেখান থেকে আমরা চলে এলাম মিরিক লেক। মিরিক লেক খুবই সুন্দর। এরপর আমরা চলে আসি মিরিক লেকে। সেই সময় বোটিং সার্ভিস মিরিকে বন্ধ ছিল, তো তার জন্য আমরা কোনো বোটিং সার্ভিস নিই না, জাস্ট হেঁটেই মিরিক লেকটা আমরা ঘুরে বেড়াই। তারপর ওখানে একটি পাশের রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করি। লাঞ্চ করে আমরা এনজেপির উদ্দেশ্যে চলে আসি। আমরা এনজেপি 4:30-এর মধ্যেই চলে এসেছিলাম। হাতে আমাদের কাছে 1 ঘন্টা টাইম ছিল। 5:50-এ আমাদের ট্রেন ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো নির্ধারিত সময় ট্রেনটি ছেড়ে দেয়। যত সময় আমরা শিয়ালদা স্টেশনে চলে আসি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।